দিনের শুরুটা যদি আপনার মন খারাপ দিয়ে হয় তবে সারাদিন আপনার মন খারাপ থাকবে। দিনের শুরুটা যদি আপনার সতেজ সুন্দর সোনালি সূর্যের আলোর মতো হয় তবে দিনটা আপনার খুব হাসি খুশি যাবে। আর যদি মাথা ব্যথা দিয়ে শুরু হয় তাহলে সারাদিন মাথা ব্যথাই থাকবে। আর যদি আপনি চিন্তা করে থাকেন অন্যকে কীভাবে বাঁশ দেওয়া যায় তবে 100% নিশ্চিত সে বাঁশটা আপনিও খাবেন। শুভ সকাল, কেমন আছেন সবাই? আর আপনার সকল সমস্যা নিয়ে আমি চলে আসলাম তিলোত্তমা রায়। আর এদিকে আপনাদের সাথে বকতে বকতে আমার চায়ের মধ্যে একটা পাতা পড়ে গেল। চিন্তা করতেছি চাটা কি খাবো না, পরে ফেলে দিনই খেয়ে নিয়েছি। আর এদিকে আমার মায়ের জননীর জন্য একটু দুধটা তৈরি করে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠতে অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে। আর এখন আসলে যখন মাথার উপর কোনো চাপ থাকে না তখন রিল্যাক্সে ঘুমানো যায়। আর যেহেতু আমার মেয়ের বাবা আজকে অনেক দিনেই সে বাসায় নেই, অডিটের কাজে সে বাইরে আছে। আর রিসেন্টলি তার একটু বেশি যাওয়া হচ্ছে, সেহেতু আমি বেশি মানে অনেক সময় আমি একা একাই থাকতে হচ্ছে। আর সত্যি কথা যেটা, আমি এখন খুব বোর ফিল করছি। আর এতদিন তো আমি কখনো তাকে ছাড়া থাকিনি, সেই হিসেবে আমার এখন একটু বেশি খারাপ লাগছে। আর এই যে আমার মা জননী এদিকে এসে দেখতেছি সে পেঁয়াজকে জামা কাপড় পরাচ্ছে। আসলে ওকে একটু স্কুলে পাঠানো দরকার, কারণ তার যে হারে অহংকার, সে কোনোভাবে সবার সাথে মিশতে পারছে না। কেন? অবশ্য সবারই দাম বেড়ে যাচ্ছে, কিন্তু পেঁয়াজের মনে হচ্ছে যেন একটু বেশি বেড়ে যাচ্ছে। আলুর সাথে মনে হচ্ছে পাল্লা দিচ্ছে। তাদের এত অহংকার আসে কোত্থেকে? কই, আমার তো আসে না, তাদের আসলো কোত্থেকে? এদিকে আপনাদের সাথে আমি একটু বকতে বকতে মেয়ের জন্য কিন্তু ডিমটা রান্না করে নিয়েছি। তার খাবারে কিন্তু আমি অবশ্যই একটু বাদাম বাটা অ্যাড করি। আর গতকাল রাত্রে আমি ভাত রান্না করছি, যা আমার আজকে রাত্রে রান্না করতে হবে, সকাল আর দুপুরটা এমনিতে হয়ে যাবে। তাই মা জননীর জন্য আমি একটু চিনি গুঁড়ার চাউল দিয়ে আর মিঠা মানে কিশমিশ তার বাসায়, আর সেটা দিয়ে রান্না করে নেব। এই খাবারটা আবার আমার রূপমণি খুব বেশি পছন্দ করে। আর এমনিতে মিঠা দিলে সে নিজে খাবে, তার মেয়েদেরকে খাওয়াবে, এতে করে আমার কিন্তু অনেক বেশি কিশমিশ অপচয় হয়। তো একসাথে তাকে ভাতের সাথে আমি মিক্স করে দিই, এতে করে আমার একটু পয়সা বাঁচে আর কি। আর আমার জন্য একটি সরকারি ডিম আলু তরকারি করে নিলাম। আসলে একা থাকলে কোনো কিছু ইচ্ছে করে না, কোনো রকম এমনিতে চলতে পারলে হলো। আর আমি আমার মশলার কোটা খুঁজে পাচ্ছিলাম না, তো এসে দেখি অর্ধেক এখানে, অর্ধেক খাটের নিচে, অর্ধেক ছোপার নিচে। তো ছোপার নিচেরগুলো ঢুকাতে পারলাম, বাইরে করতে পারলাম, খাটের নিচেরগুলো আর পারলাম না, এনার্জি নেই। আমার পিঠা দেখে কেউ হাসবেন না, সবার প্রতিভা কিন্তু এক না। আমার কিন্তু অনেক প্রতিভা আছে, শুধু পিঠা তৈরিটা নেই, তাতে কী হয়েছে? এদিকে আমার মেয়ে আমার পিঠা দেখে হাসতেছে, কেমন লাগে বলেন? যাই হোক, মেয়ের বাবাকে আমি এই সময় খুব মিস করছি, কারণ সে অনেক ভালো পিঠা তৈরি করে, আর যেটা আমি একদম পারি না। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কেউ দেখছে এরকম হলো কি করে? সত্যি কথা বলো আমার সাথে। সত্যি কথা বলো, নাহলে কিন্তু আমি তোমাকে হেল্প করব না। এরকম হলো কি করে? কি করছো আমাকে বলো। তুমি এটা মুখে দিছো? মুখে দিয়ে শুষেছ? সত্যি কথা বলো। তখন এরকম হয়েছে? এখন নিজে নিজে ঠিক করো, আমি পারবো না, সরি।